আচ্ছা, আজকে যে কারণে আপনাদের আহ্বান করেছি, আজকে আমাদের একটা পরীক্ষা আছে এবং গুরুত্বপূর্ণ পরীক্ষা। তা সে বিষয়ে কিছু তথ্য অবশ্যই জানানো দরকার সংবাদ মাধ্যমকে এবং বিশেষ করে যারা পরীক্ষার্থী তাদের তো বটেই। কারণ অনেক সময় আমরা অনেক কিছু হয়তো ওয়েবসাইটে দিই নোটিফিকেশান, কিন্তু সেটা হয়তো সবাই ঠিক করে দেখেনি, ফলে আপনাদের মাধ্যমে অনেক তথ্য যায়। কারণ আপনাদের আমি অনুরোধ করেছিলাম আগেও যে 10টার সময় যে উপস্থিতি বাধ্যতামূলক, এই ব্যাপারটা জানিয়ে দিল এবং আমি কৃতজ্ঞ যে অনেক চ্যানেল তারা স্ক্রোল আকারে সেটা দিয়েছে। আমি জানি না এখনও চলছে কি, এটা অনুরোধ করবো যে আপনারা এটা চালিয়ে যাবেন, যে স্ক্রোল আকারে একদম আজকে রাত অবধি বা কালকেও। আর আজকে আমাদের সাংবাদিক সম্মেলনে এই কথাটা আবার করে বলে দিচ্ছি যে যেহেতু আমাদের অ্যাডমিট কার্ডে প্রাথমিকভাবে লেখা ছিল যে 11টার মধ্যে উপস্থিতি, আর তারপরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আরেকটু এগিয়ে দেওয়া দরকার, কারণ নিরাপত্তাজনিত যে তল্লাশি হয় তার জন্য আরও সময় লাগতে পারে, সেজন্য 10টার সময় উপস্থিতি। এটা আমরা প্রত্যেক পরীক্ষার্থীকে অনুরোধ করছি এবং আপনাদের মাধ্যমে সে অনুরোধ আশা করি তারা পেয়ে যাবেন, আমার বার্তা পৌঁছে যাবে। তা এটা একটা খুব গুরুত্বপূর্ণ দিক। মোট পরীক্ষার্থীর সংখ্যা আপনাদের আগেও বলেছি আমি, দুটো পরীক্ষা মিলিয়ে 5,65,000-এর মতো। তার মধ্যে 3,19,919 এই সংখ্যাটা হচ্ছে আগামীকাল যে পরীক্ষাটা হতে চলেছে। এটা আগামীকাল যে পরীক্ষাটা হতে চলেছে, আর যেটা 14 তারিখ হতে চলেছে, অর্থাৎ 11-12 একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য, সেটাতে 2,46,500, 2,46,000 বেশি। অর্থাৎ দুটো মিলিয়ে মানে 5,65,000-এর বেশি, প্রায় 66,000 হয়ে গেছে। এটা গেল পরীক্ষার্থীর সংখ্যা। কালকে মোট যে পরীক্ষা কেন্দ্র আছে সেটা 636টি কেন্দ্র, এটা আমি আগেও বলেছি, এবং 14 তারিখে 478টি কেন্দ্র। এটা আপনারা অনেকে হয়তো সেটা কাগজে লিখেছেন বা আপনাদের বৈদ্যুতিক মাধ্যমে আপনারা দেখিয়েছেন। এটা গেল পরীক্ষা কেন্দ্র। এরপরে আরও একটু খুঁটিনাটিতে আমরা আসতে পারি, যে তথ্য যেটা আপনাদের হয়তো মনে হতে পারে সেটা প্রয়োজনীয়, যে পরীক্ষাটা নিশ্চিতভাবে সুরক্ষিত করতে বা পরীক্ষার সুরক্ষা নিশ্চিত করতে আমরা যেসব বন্দোবস্ত নিয়েছি তার কিছু কিছু আমি আলোচনা করে দিচ্ছি। সেটা হচ্ছে যে ওই যে প্রথমেই বললাম, যেটা 10টার সময়, অর্থাৎ একটা প্রাথমিক তল্লাশি করেই ভেতরে তারা প্রবেশ করতে পারবে পরীক্ষার্থীরা, এবং সেটা কোনো রকম মানে প্রত্যেকে যেটা নিয়ে যেতে পারবেন সেটা হচ্ছে একটি স্বচ্ছ পেন। যদিও আমরা প্রত্যেক পরীক্ষার্থীর জন্য পেনের বন্দোবস্ত রেখেছি, এমন নয় যে তার পেনটা যদি অনুপযুক্ত হয় তাহলে তিনি পরীক্ষা দিতে পারবেন না। প্রত্যেক পরীক্ষার্থীর জন্য আমরা পেনের বন্দোবস্ত আমাদের পরীক্ষা কেন্দ্রগুলিতে থাকবে। অর্থাৎ একটি পরীক্ষা কেন্দ্রে যদি 500 পরীক্ষার্থী থাকেন, 500টি পেন সেখানে পাঠানো আছে। সেদিক থেকে পরীক্ষার্থীর অসুবিধার কোনো কারণ ঘটবে না। তাকে অবশ্যই তার অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ একেবারেই অনুমতিযোগ্য নয়। আর অ্যাডমিট কার্ডে বারকোড স্ক্যানার আছে, অর্থাৎ অ্যাডমিট কার্ডটি মানে আমরা আমাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করা কিনা সেটাও খুব সহজে বোঝা যাবে। অ্যাডমিট কার্ডে বারকোড স্ক্যানার থাকবে, তাতে কী থাকবে সেটা আমি আলোচনা করছি। এবং এই যে মোবাইল ফোন ছাড়া অন্যান্য কোনো কিছু, ঘড়ি, কোনো রকমের ঘড়ি, জলের বোতল, স্বচ্ছ একদম জলের বোতল হতে পারে, কিন্তু তাছাড়া অন্য কোনো কিছু কাগজপত্র, তার শুধু নিজের ফটো আইডি কার্ড ছাড়া কোনো কিছু সে নিয়ে যেতে পারবে না। যার অ্যাডমিট কার্ডে মনে হচ্ছে যে কিছু সমস্যা আছে, মানে ফটোটা স্পষ্ট নয়, হয়তো উনি মনে করছেন ততটা, বা সইটা স্পষ্ট নয় বা সইটা দেখা যাচ্ছে না, তাহলে তার পরীক্ষা যাতে বাতিল না হয়
হয় তার জন্য আমরা তার ওই অরিজিনাল তো তিনি একটা আইডি কার্ড নিয়ে যাচ্ছেনই, তার একটা স্বপ্রত্যয়িত বা সেলফ অ্যাটেস্টেড যেটা ফটোকপি বলি সেরকম কপি উনি নিয়ে যাবেন। ওই অ্যাডমিট কার্ডটি, এই অ্যাডমিট কার্ড বলছি ফটো আইডির, এবং ফটো আইডি কার্ডের যে ওই সেলফ অ্যাটেস্টেড ফটোকপিটা পরীক্ষা কেন্দ্রে জমা থাকবে এবং সেটা আমাদের কাছে চলে আসবে আঞ্চলিক কমিশনগুলির মাধ্যমে। তাকেও আমরা পরীক্ষা থেকে বাতিল করছি না। যদি কোনো কারণে অ্যাডমিট কার্ডে ফটো সিগনেচারে কিছু বিভ্রাট থেকে যায়, অর্থাৎ সই অস্পষ্ট, ছবি মনে হচ্ছে তার অস্পষ্ট, তিনি হয়তো দ্বিধার মধ্যে সংশয়ের মধ্যে আছে, এই ব্যবস্থাটা থাকছে। কিন্তু অ্যাডমিট কার্ড থাকতে হবে। অ্যাডমিট কার্ডটি সত্যি কিনা সেটা বারকোড স্ক্যানার দিয়ে সহজেই ধরা যাবে। সুতরাং পরীক্ষার্থীর আইডেন্টিটি সম্পর্কে আমাদের ওটা আশ্বস্ত করছে। প্রশ্নপত্রের মধ্যেও নানা রকম সিকিউরিটি ফিচার থাকবে, সেগুলো নিয়ে অবশ্যই আমরা কোনো আলোচনা করব না, থাকবে এইটুকু বলে দিচ্ছি। এবং সিকিউরিটি ফিচারগুলো এমন যে কোনোভাবে যদি প্রশ্নপত্র কেউ ছবি কোনোভাবে আমাদের নিরাপত্তা বলয় যে লোককে যদি কোনো বা ভেতরে অভ্যন্তরীণভাবে কোনোরকম কোনো প্রশ্ন দিকে চেষ্টা করেন, কোন পরীক্ষার্থীর প্রশ্নপত্র থেকে সেটা হয়েছে আমরা সেই অবধিও ধরতে পারব। সিকিউরিটি ফিচারগুলো একদম, যদি কালকে 3,19,000 পরীক্ষার্থী থাকেন তাহলে 3,19,000 ভিন্ন সিকিউরিটি ফিচার থাকছে। কিছু কমন থাকে, আর কিছু ভেরিয়েবল থাকে। আমাদের সেই ব্যাপারেও আমাদের যথেষ্ট সিকিউরিটি ফিচার, খুব শক্তিশালী সিকিউরিটি ফিচার। এছাড়া আমাদের যেটা বলবার সেটা হচ্ছে পরীক্ষার্থীরা যারা আসবেন তাদের জন্য যদি কেউ কোনো কারণে কোনো মূল্যবান দ্রব্য নিয়ে আসেন যেটা কিনা হলের ভেতরে নিয়ে যাওয়া যাবে না এবং তার সঙ্গে কেউ নেই যাকে তিনি যার কাছে ওটা রক্ষিত রাখতে পারেন, তাহলে সুরক্ষিত রাখতে পারেন বা গচ্ছিত রাখতে পারেন, তাহলে তার জন্য একটা ক্লোকরুমের বন্দোবস্ত প্রতি ভেন্যুতে থাকবে, যাতে টোকেনের বিনিময়ে তিনি তার যে জিনিস মূল্যবান সেখানে জমা রাখতে চান জমা থাকবে। তারপরে আমার পরীক্ষার শেষে টোকেন নিয়ে তারা চলে যাবে। পরীক্ষার সময় 12টা। আমরা প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে 10টা থেকে 10:30টার মধ্যে আমরা প্রশ্নপত্র পৌঁছে দেবো 636টা ভেন্যু এবং পরে পরীক্ষাতে 478টি ভেন্যুতে প্রশ্নপত্র পৌঁছে দেব এবং তারপরে পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিতরণ শুরু হবে মোটামুটি 11:45 নাগাদ। তারপরে ওরা শুধুমাত্র নিজেরা ওই নিজেদের যে রোল নাম্বার বা অন্যান্য যেটা পরিচিতি যেটা ওএমআর উত্তরপত্রে লিখতে হয় সেটা তারা লিখবেন, কিন্তু কোনো মতেই প্রশ্ন দেখতে পারবেন না, কেন সেটাও সিল করা থাকবে। প্রত্যেক উত্তরপত্র এবং প্রশ্নপত্র প্রশ্ন যেটা পুস্তিকা সেটা একটি প্যাকেটের মধ্যে থাকবে, তার হাতে একটি প্যাকেট যাবে, সিল প্যাকেট, সেটি খুলে তিনি জিনিস বের করবেন, একটি প্রশ্ন পুস্তিকা এবং একটি ওএমআর উত্তরপত্র। প্রশ্ন পুস্তিকাটি তখনও সিল করাই থাকবে, তিনি শুধু প্রথম পাতায় যেখানে যেখানে তার রোল নাম্বার লিখতে হয় উনি ওটা বাড়ি নিয়েই চলে যাবে, যেটুকু লিখবার লিখবেন এবং অবশ্যই উত্তরপত্রটি ঠিক মতন পূরণ করবেন শূন্যস্থানগুলো। বিশেষ করে আমরা বলেই রাখছি যে 1 থেকে 5 এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওএমআর উত্তরপত্রের মধ্যে 1 থেকে 5 যদি কেউ পূরণ না করেন, সব জায়গার ক্ষেত্রেই প্রযোজ্য, প্রত্যেকটি যেখানে যেখানে পূরণ